হ্যালো, ওয়েলকাম টু এইচডি ফিজিক্স ক্লাসেস। আজকে আমরা ওয়ার্ক এনার্জি পাওয়ারের কিছু নিউমেরিক্যাল কনসেপ্ট ক্লিয়ার করব, নিউমেরিক্যাল করব। প্রথমটা কি আছে দেখো, এ ফোর্স এফ ইজ ইকুয়াল টু 20 প্লাস 10 ওয়াই। দেখো এখানে এটা থেকে আমরা কি বুঝতে পারলাম যে ফোর্সটা কনস্ট্যান্ট না, অ্যাক্টস অন এ পার্টিকেল ইন ওয়াই ডাইরেকশন হোয়ার এফ ইজ ইন নিউটন অ্যান্ড ওয়াই ইজ ইন মিটার। তারা আছে এসআই সিস্টেমে। Work done by the force to move the particle from y equal to 0 to y equal to 1 বলেছে y equal to 0 থেকে y equal to 1 এ যাওয়ার জন্য এই ফোর্সটা যে ওয়ার্ক ডান করলো সেটার কত, ঠিক আছে। তো এরকম ধরনের অঙ্ক করতে হলে প্রথম দেখো আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ফোর্স ইজ নট কনস্ট্যান্ট হিয়ার। এখানে ফোর্সটা কিন্তু কনস্ট্যান্ট না, ফোর্স এফ ইজ নট কনস্ট্যান্ট, ঠিক আছে। ফোর্সটা কিন্তু এখানে কনস্ট্যান্ট না, এই কনসেপ্টটা সবচেয়ে প্রথমে এখানে মনে রাখতে হবে যে ফোর্স আমাদের কনস্ট্যান্ট না, ঠিক আছে। অর্থাৎ ডিস্টেন্সের সাথে সাথে বা ডিসপ্লেসমেন্টের সাথে সাথে আমার ফোর্সটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তখন যদি এরকম থাকে তখন আমাদের যে কনসেপ্টটা আনতে হবে সেটা হচ্ছে ক্যালকুলাস, ঠিক আছে। ক্যালকুলাসের মধ্যে কী কী আছে, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। তো এখানে যেহেতু ওয়ার্ক ডান বের করতে বলেছে, ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, ওয়ার্ক ডান ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে দেখো আমরা প্রথম কি করব, প্রথম ছোটো ডিসপ্লেসমেন্টের জন্য করব, কারণ ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু 0 to 1, ঠিক আছে। আমরা ছোটো ডিসপ্লেসমেন্টের জন্য করব, তারপরে বড় ডিসপ্লেসমেন্টের জন্য আমাদের কী হয়। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে এখানে ওয়ার্ক ডান বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট ছোটো ছোটো পার্ট নিয়ে করব, সবগুলিকে সাম করব, তার মানে এখানে ব্যবহার হবে আমার ইন্টিগ্রেশন, ঠিক আছে। আমাদের কী ব্যবহার হবে, এখানে ইন্টিগ্রেশন ব্যবহার হবে, ঠিক আছে। তো আমরা সিম্পলি অঙ্কটা করে নিই, একদম ইজি কিন্তু। দেখো তাহলে ছোট্ট ওয়ার্ক ডান যদি হয় ফর স্মল এলিমেন্টারি ডিসপ্লেসমেন্ট, কারণ এফটা এখানে কনস্ট্যান্ট না, ঠিক আছে। এফ ইজ এ ফাংশন অফ ওয়াই, মনে রাখবে। তাহলে এখানে ডি ওয়াই করলাম, তাহলে এফটা কত আমার 10 প্লাস কী ছিল 20 প্লাস 10 ওয়াই, 20 প্লাস 10 ওয়াই, ঠিক আছে। এই ফোর্স পেয়ে গেলাম, তারপর হয়ে গেল ডি ওয়াই। তো therefore total work done to move from W, total work done to move from y equal to 0 থেকে y equal to 1, তার মানে আপার লিমিট লোয়ার লিমিট বসে গেল, 20 প্লাস 10 ওয়াই ইন্টু ডি ওয়াই। এবার ইন্টিগ্রেশন করো, ইন্টিগ্রেশন তো সোজা এটার কী হবে, 20 হবে 20 ওয়াই প্লাস 10 ওয়াই স্কোয়ার বাই 2, 0 to 1। আপার লিমিট লোয়ার লিমিট আমাদের বসাতে হবে। দেখো এখানে প্রত্যেকটা জায়গাতে ওয়াই আছে, তার মানে 0 বসে, লোয়ার লিমিট যখন আমরা 0 বসাবো তাহলে রেজাল্টও 0 আসবে, কারণ প্রত্যেকটা টার্মের সাথে ওয়াই মাল্টিপ্লিকেশনে আছে। এখন 1 বসালে কী হবে, 20 প্লাস 10/2, 10/2 মানে 5, তার মানে 25 হবে আমাদের অ্যান্সার, 25। আর ওয়ার্ক ডানের এসআই ইউনিট কি, জুল। তা দেখো আমার অপশানে আছে কি না, এই যে 25 জুল আছে, মানে অপশান ডি কারেক্ট আমার। দেখো এখানে সবচেয়ে মেইন, এখানে অঙ্ক তো করে নেওয়া খুব সোজা, কিন্তু এখানে মেইন জিনিসটা হচ্ছে কি, আমার জানতে হবে কোন নিউমারিক্যালে আমার ইন্টিগ্রেশন লাগবে, কোন নিউমারিক্যালে ডিফারেন্সিয়েশন লাগবে, কোন নিউমারিক্যালটা আমি নর্মাল ফর্মুলাতে বসিয়ে করে নিতে পারবো, ঠিক আছে। এখানে সবসময় মনে রাখবে যদি ফোর্সটা কনস্ট্যান্ট না থাকে তাহলে ওয়ার্ক ডান যদি আমাদের বের করতে হয় তাহলে সবসময় আমাদের ক্যালকুলাসের সাহায্য নিতে হবে। নেক্সট কী বলেছে, এ পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং ইন এ হরিজন্টাল সার্কেল, ঠিক আছে। কোনো একটা পার্টিকেল কী করছে, একটা হরিজন্টাল সার্কেলে সে ঘুরছে, ঠিক আছে। সার্কেলটার রেডিয়াস কত, রেডিয়াস বলছে আর, ঠিক আছে। এ পার্টিকেল অফ মাস এম ইজ মুভিং ইন এ হরিজন্টাল সার্কেল অফ রেডিয়াস আর উইথ ইউনিফর্ম স্পিড ভি। When it moves from one point to a diametrically opposite point, কি বলেছে, ধরো সাপোজ এখান থেকে যদি সে তার জার্নি স্টার্ট করে, যখন সে এখানে পৌঁছলো, ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট কি, এটা যদি আমি এ পয়েন্ট ধরি তাহলে এটা আমার বি পয়েন্ট। যখন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল তখন অপশান দিয়েছে আমাদের, কী কী অপশান দিয়েছে, কাইনেটিক এনার্জি চেঞ্জড বাই mv স্কোয়ার বাই আর, momentum does not change, momentum changed by 2mv, kinetic energy changed by mv square। তো প্রথম কথা হচ্ছে দেখো তার কাইনেটিক এনার্জি ইজ এ স্কেলার কোয়ান্টিটি, যেহেতু তার স্পিড চেঞ্জ হয়নি তার মানে তার কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না, বুঝতে পারছি। যেহেতু তার স্পিড চেঞ্জ হয়নি, স্পিড ইজ স্কেলার কোয়ান্টিটি, মনে বুঝছো, যেহেতু তার স্পিডের কোনো পরিবর্তন হয় নাই তাহলে তার কাইনেটিক এনার্জি পরিবর্তন হবে না। তাহলে আমার
এ অপশন এবং ডি অপশনটা হবেই না। তারপর বলেছে মোমেন্টাম ডাজ নট চেঞ্জ। তো মোমেন্টামের এক্সপ্রেশন কি? মোমেন্টাম প্রথম কথা হচ্ছে মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি। তারপরে সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট কথা মোমেন্টামের মধ্যে সেটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। সেটা কি? ভেক্টর কোয়ান্টিটি। বুঝতে পেরেছো? তার মানে কী বলেছে? মোমেন্টাম ডাজ নট চেঞ্জ, এটাও হবে না। তার মানে বাকি রইল কোনটা? সি অপশানটা। তার মানে আমার সি অপশানটা কারেক্ট। এখন তো সি অপশানটা কীভাবে কারেক্ট? ধরো সাপোজ বডিটার মাস হচ্ছে এম, তার এদিকে ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে নিশ্চয়ই এখানে যখন যাবে তার ভেলোসিটি এদিকে হবে ভি। ম্যাগনিটিউড তো সেম, কেবলমাত্র ডিরেকশনটা না চেঞ্জ হলো। প্রত্যেকটা পয়েন্টে আমরা জানি হরিজন্টাল সার্কেলের ক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্টে সে কী থাকবে? ট্যানজেনশিয়াল থাকবে। তো দেখো এখানে যদি তার ডিরেকশন এদিকে হয়, বি পয়েন্টের নিচের দিকে, ঠিক আছে? তো চেঞ্জ ইন মোমেন্টাম কী হবে? ফাইনাল মানে ইনিশিয়াল। ফাইনাল দেখো চেঞ্জ ইন পোটেনশিয়াল, চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে ডেল্টা বি লিখলাম যেহেতু চেঞ্জ, তাহলে কী হবে? পি এফ মাইনাস পিআই। পি এফটা কত? পি এফটা আমি ধরলাম এম, যেহেতু মাস এম, ভি মাইনাস এম ভি। কেন মাইনাস নিলাম পিআইটা? আচ্ছা, যদি আমরা নিচের দিকে ডিরেকশনটাকে মাইনাস নিতাম, সাপোজ ধরো আমি নিচের দিকে ডিরেকশনটাকে, যেহেতু নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে, তো নিচের দিকেরটাকে আমি মাইনাস ধরলাম, ঠিক আছে? দেখো এইটাকে মাইনাস, মানে যদি আমি ভেক্টরতে রিপ্রেজেন্ট করি সেটাকে, যেহেতু ডিরেকশনটা উল্টা এবং নেগেটিভ ওয়াই ডিরেকশনে, তার জন্য আমি এটা নেগেটিভ ধরে নিয়েছি। তাহলে কী হবে অ্যান্সার? 2mv, সামনেটা মাইনাস থাকবে, ঠিক আছে? তো এখন আমাকে শুধু ম্যাগনিটিউড দিয়েছে, তার জন্য আমি বলতে পার, এখানে দেখলেই বুঝতে পারবে এটা 2mv চেঞ্জ হয়েছে। চেঞ্জ বলেছে, চেঞ্জ কতটুকু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো আমার অপশান সিটা কারেক্ট, ঠিক আছে? নেক্সট, 2 masses of 1 gram and 9 gram are moving with equal kinetic energy. The ratio of their magnitudes of their respective linear momentum. বলেছে কাইনেটিক এনার্জি, মাস দেওয়া আছে আর কাইনেটিক এনার্জি ইকুয়াল বলেছে। রেশিও অফ দ্য ম্যাগনিটিউড অফ দেয়ার রেসপেক্টিভ লিনিয়ার মোমেন্টাম বলেছে। লিনিয়ার মোমেন্টামের কী বের করতে? ম্যাগনিটিউড মানে রেশিও বের করতে আর কি। তাহলে মোমেন্টাম P1 একটা ধরি আর একটা P2 P9 ধরি। 1 গ্রাম আর 9 গ্রাম করলাম। তো দেখো এবার P1 গ্রামের জন্য কি হবে? আমরা কি জানি? 2me, ই হচ্ছে কাইনেটিক এনার্জি, বা 2m কে লিখতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো m1 লিখলাম। আর তাহলে P9 কী হবে? 2m2e। কেন বারবার ই লিখলাম? সবগুলি তো পরিবর্তিত হয়েছে, কিন্তু কেন ইগুলি পরিবর্তন হয়নি? কারণ ওরা বলে দিয়েছে ইকুয়াল কাইনেটিক এনার্জি, ঠিক আছে? এখন বলছে P1 is to P2, মানে P1 বাই P2 বের করতে, ঠিক আছে? সরি, P1 is to P9। কী হবে? P1 কত? √2 m1e, এটা হবে √2 m9e। 9 কেজি দেখে আমি এটা 9 লিখলাম আর কি। 2 কাটা গেল, ই কাটা গেল, তাহলে √m1 বাই √m9। তো √m1 কত? 1ই হবে, আর এটা ভিতরে 9, তাহলে 1:3 হবে অ্যান্সার। 1:3 কোথায়? এই যে 1:3, সি নাম্বার অপশনটা কারেক্ট। বুঝতে পেরেছ? এটা হচ্ছে রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। মনে রাখবা কি এটা? ই ইকুয়াল টু বা কাইনেটিক এনার্জি ইকুয়াল টু P²/2m, অর যেটা আমি লিখলাম ই পি ইকুয়াল টু √2me, ঠিক আছে? এই দুটো হচ্ছে কি কাইনেটিক এনার্জি, রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম। Two bodies of masses m and 4m are moving with equal kinetic energy. The ratio of the linear momentum is same প্রশ্ন। তো আমরা কী করব? Pm equal to √2m e, P4m equal to √2 m এর জায়গায় আসবে 4m
আর ই তো কনস্ট্যান্ট, তাহলে পি এম ডিভাইডেড বাই পি 4m ইকুয়াল টু কী হবে, রুট ওভার অফ 2me, আর কত হবে 2 4me, সব কাটাকাটি চলে যাবে, থাকবে 1/√4, তার মানে আমরা লিখতে পারবো 1:2। আছে কি না অপশানের মধ্যে? এই যে এই অপশানটা আছে 1:2। ঠিক আছে, দেখো এরকমভাবেই প্রশ্নগুলি আসে। মেইন কথা হচ্ছে কি আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে, কোনটার সাথে কোনটা রিলেশন আছে। ঠিক আছে, এখানে বলেছে কাইনেটিক এনার্জি অ্যাকোয়ার্ড বাই এ মাস m ইন ট্রাভেলিং ডিস্টেন্স d স্টার্টিং ফ্রম রেস্ট আন্ডার দ্য অ্যাকশন অফ এ কনস্ট্যান্ট ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। বলেছে কাইনেটিক এনার্জি যেটা অ্যাকোয়ার করেছে, যা কোনো একটা বডি যার মাস m, সে যে কাইনেটিক এনার্জিটা অ্যাকোয়ার্ড করেছে ডি ডিস্টেন্স যাওয়ার দরুন, সেটা প্রপোর্শনাল টু, মানে মাসের সাথে কীরকমভাবে সে প্রপোর্শনাল। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবে। কী বলেছে, কাইনেটিক এনার্জিটা মাসের সাথে কীরকমভাবে প্রপোর্শনাল। তো প্রথম কথা হচ্ছে কি, এখানে বলেছে ফোর্সটা কনস্ট্যান্ট, এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। ফোর্স এখানে হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে আমরা কি জানি ওয়ার্ক এনার্জি থিওরাম থেকে? ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরাম, আমরা ওয়ার্ক এনার্জি থিওরাম নিশ্চয়ই পড়েছি। ওয়ার্ক এনার্জি থিওরাম, এটা কি বলেছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান। তাহলে এখানে বলেছে স্টার্টিং ফ্রম রেস্ট, স্টার্টিং ফ্রম রেস্ট যদি হয় তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, তার মানে আমার যেটা থাকবে শুধু ফাইনাল কাইনেটিক এনার্জিটা থাকবে। আর ওয়ার্ক ডান ইকুয়াল টু কি, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো প্রথম কথা হচ্ছে ফোর্সটা এখানে বলেছে কনস্ট্যান্ট, তার মানে কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট এই কেসে। ঠিক আছে, তো এখান থেকে আমরা বুঝতে পারলাম ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, কাইনেটিক এনার্জি হেয়ার, কাইনেটিক এনার্জি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, অর্থাৎ সে মাসের উপর ডিপেন্ড করে না। তো মাসের উপর ডিপেন্ড করে না মানে কি, m⁻0। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, কে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু m⁻0, কারণ m এর পাওয়ার 0 মানে কত, 1। ঠিক আছে,